আসসালামু আলাইকুম দর্শক। ককটেল 2 দেখলাম। হুদাই সার্টিফিকেট দিয়েছে ইন্ডিয়ান সেন্সর বোর্ড ককটেল 2 কে। সার্টিফিকেটের কিছুই পাইলাম না। বলছে প্রাপ্তবয়স্কদের ছবি, কিন্তু প্রাপ্তবয়স্ক বিষয়ক কিছুই সেরকম পাওয়া গেল না, বিকিনি শট ছাড়া। যাই হোক, গল্পটা এক কাপলকে ঘিরে, যে কাপল ছোটবেলা থেকেই একসঙ্গে প্রেম করে বড় হচ্ছিল, কিন্তু তারা বড় হবার পরে যখন সাকসেস হইল, গার্লফ্রেন্ড চাকরি করে, বয়ফ্রেন্ড ব্যবসা করে, কিন্তু তারা বিয়ে করে না। তাদের পরিবারের সবাই বিরক্ত, কেন তারা বিয়ে করে না। ছেলেটা মেয়েটাকে সাপোর্ট করে খুব, মেয়েটাও ছেলেটাকে খুব বিশ্বাস করে, কিন্তু একটা যোগ মেয়েটার বিশ্বাসে দানা বাঁধে। মেয়েটার এক বান্ধবীর বিয়ে ভেঙে গেছে। সেই ভেঙে যাওয়া বিয়ের কারণ হচ্ছে তার বান্ধবীর পর তার অফিসের এক ইন্টার্নির সঙ্গে গোপন অভিসারের প্ল্যান করছিল, সেটা হোয়াটসঅ্যাপে টেক্সট করছে একজন আরেকজনকে। সেই টেক্সট মেয়েটার বান্ধবী দেখে ফেলছে। এই কারণে মেয়েটা বান্ধবী তার হাজবেন্ডের সঙ্গে ব্রেকআপ করে। এইটা শুনে শাহিদ কাপুর হেসে উড়িয়ে দেয়। সে বলে, সে হইলে এরকম বোকামি করতো না, যেরকম একটা অভিসারের প্ল্যান করতেছে আবার হোয়াটসঅ্যাপে টেক্সট করে প্রমাণ রেখে দিছে। এই কথার উপরে বেস করেই পুরো সিনেমার গল্পটা এগিয়ে যায়। নায়িকার মনে সন্দেহ জাগে। নায়িকা এক ট্যুরে তার ছোটবেলার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায়। সেই বান্ধবীকে নায়কের পেছনে লাগাই দেয় যে আমি তোকে ভালোবাসি, কিন্তু ও আমাকে সত্যিকার অর্থে ভালোবাসি কিনা সেটা টেস্ট করার জন্য ওই নায়িকাকে নায়কের পিছে লাগিয়ে দেয়। ওই নায়িকাও উঠে পড়ে লাগে, এবং একটা পর্যায়ে ওই নায়িকা নায়কের প্রেমে পড়ে যায়। এই ত্রিভুজ প্রেমের একটা গল্প ককটেল 2। শুরুতে একটু বোরিং লাগলেও শেষটা খুব ভালো লেগেছে। তবে ককটেল, যেটা সাইফ আলী খানের ছিল, সেইটার মতো অতটা ইন্টেন্সিভ এটা হইতে পারে নাই। সাইফ আলী খান আমার কাছে মনে হয়েছে, দীপিকা পাডুকোন, সাইফ আলী খান আর ওই মেয়েটার নাম ভুলে গেছি, ওরা যে একটা একটা ইন্টেন্স অ্যাক্টিং, গল্পের যে একটা ডেপথ ছিল, সেই বিষয়গুলো এই শাহিদ কাপুরের গল্পে একটু খানিকটা মিসিং ছিল। তবে শেষের দিকে গিয়ে আমি যেটা ভেবেছি, আমাকে ভুল প্রমাণিত করে গল্পটা অন্যদিকে মোড় নিয়েছে। মানে আপনাদের কাছে মনে হবে যে গল্পটার শেষটা এরকম হবে, কিন্তু আসলে শেষটা ওরকম হয় নাই। শেষটা অন্যরকম হয়েছে। পুরো গল্পটা একটা রোমান্টিক ফিল্ম। গানগুলোর মধ্যে ককটেল ওয়ানের একটা গান এই সিনেমায় আহ, এনেছে। সেই গানটা শুনতে, রিপিটেডলি শুনতে ভালো লেগেছে। লোকেশনস গুলো খুব দুর্দান্ত ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল, কস্টিউম ভালো ছিল, অ্যাক্টিং ভালো ছিল, সবকিছুই ভালো ছিল, কিন্তু গল্পের কোথায় যেন একটু কমতি লেগেছে আমার কাছে। তারপরও সিনেমাটা ভালোই ব্যবসা করছে। 150 কোটি টাকা বাজেটের এই ককটেল 2 অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড 60 কোটি টাকা 2 দিনেই কামাই করে ফেলছে। 2 দিনে যদি 60 কোটি টাকা কামাই করে ফেলে, তারপরে এক সপ্তাহের মধ্যেই সিনেমা তার মূলধন তুলে ফেলবে। তারপরে প্রফিটই প্রফিট। অর্থাৎ এই সিনেমাটা একটি হিট সিনেমা হতে চলেছে, দিস ইজ ফর শিওর। অনেকদিন পরে শাহিদ কাপুরের একটা সিনেমা এসছে। শাহিদ কাপুরের, অনেকদিন বললে ভুল হবে, রিসেন্ট একটা সিনেমা শাহিদ কাপুরের এসছে অরবিও। সেই সিনেমাটাও খুব বেশি ওয়ার্ক করতে পারে নাই। এর আগে একটা সিনেমা এসছে, সেই সিনেমাটাও খুব বেশি ওয়ার্ক করতে পারে নাই। মানে শাহিদ কাপুরের সিনেমাগুলো একটার পর একটা ফ্লপ যাচ্ছিল। এই সিনেমাটা দিয়ে শাহিদ কাপুর তার ফ্লপের যে একটা জার্নি, সেটার একটা ইতি টানতে চলেছে হয়তো। সিনেমাটা ককটেল 1 যেরকম হিট হয়েছিল, এই সিনেমাটাও হিট হবে আশা করি। ককটেল 2 কিভাবে দেখলাম আমি বাংলাদেশে বসে, সে কথা আমাকে জিজ্ঞেস করে বিব্রত করবেন না। তবে কেউ যদি দেখতে চান, আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমার কাছে অল থ্রু ককটেল ভালো লেগেছে। এই সিনেমাটাকে আমি 10-এ 6 দিব। আপনারা যদি ককটেল 2 দেখে থাকেন, তাহলে আপনারা সিনেমাটাকে
কত রেটিং করবেন একটু কমেন্ট করে জানাবেন।